যদি কারো প্রবলেম হয় সে শুনে নিতে পারবে। সো ফান্ডামেন্টাল ফোর্সেস অফ নেচার, এখানে কি আছে? ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার? দ্য ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার আর কি কি আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ আর্থ কি করছে, যে যে কোনো অবজেক্টকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তাই তো? দে অ্যাট্রাক্ট টু ইচ আদার। সো দিস ইজ নোন অ্যাজ গ্র্যাভিটেশন, অর্থাৎ প্রত্যেকেরই গ্র্যাভিটেশন, অর্থাৎ পৃথিবী তার কি করছে, আর্থ তার সেন্ট্রাল, দিস ইজ নোন অ্যাজ অলসো দ্য সেন্ট্রাল ফোর্স অফ আর্থ। ইয়েস, দিস ইজ নোন অ্যাজ গ্র্যাভিটেশনাল ফোর্স। দেন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তার মানে nucleus, another nucleus or this nucleus can attract the electron of the other atom, so this is known as nuclear force. Weak nuclear force, Kamal Thakur এসছো তাই তো? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আরেকবার ডিফাইন। হ্যাঁ, যেটা বলছি এখানে কি বলছি, ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার। দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস অফ নেচার কি কি? একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশন মানে আর্থ তার নিজের অর্থাৎ সেন্টারের দিকে কি করছে, একটা অ্যাট্রাক্ট করছে। আর্থ ক্যান অ্যাট্রাক্ট এভরিথিং টুয়ার্ডস ইটস সেন্টার, হুইচ ইজ নোন অ্যাজ গ্র্যাভিটেশনাল ফোর্স। দেন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, দ্যাটস মিন হোয়েন এ nucleus of an atom can attract the electron of another atom strongly, then it is known as strong nuclear force. And if it is attract weakly, then it will be weak nuclear force, no problem. Okay, then electromagnetic force. What is electromagnetic force? That's mean if magnet is formed, then one magnet can attract another magnet with the opposite pole. Yes, and this magnet is formed by electricity, then electromagnetic force. Now what is this? Gravitational, that's means solar system. Gravitational force, that's means solar, like solar system. Sun can attract earth, again earth can attract moon, so this is also gravitational force. Apple can attract by the earth, you know the Newton's, okay, Newton's law তে কি পড়েছিলে যে আপেল কেন নিচের দিকে পড়ে উপর দিকে যায় না কেন, সেটা কিসের জন্য? দ্যাটস মিন গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার দেখো এইটা হলো নিউক্লিয়াস, এই যে এটা পুরোটাকে বলছি আমরা অ্যাটম, তাই তো? দিস ইজ অ্যাটম, তাহলে এই পুরোটাকে বলছি অ্যাটম। ধরো এটা একটা অক্সিজেনের অ্যাটম, এই মাঝের যেটা থাকে ইন দ্য মিডল পজিশন, দিস ইজ নোন অ্যাজ নিউক্লিয়াস। ওকে, তাহলে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট ইলেকট্রন। ওকে, সো দিস ইজ ফোর্স অলসো। অ্যান্ড যখন একটা নিউক্লিয়াস আরেকটা অ্যাটমের ইলেকট্রনকে উইকলি অ্যাট্রাক্ট করে, তখন আমরা উইক ফোর্স বলবো, উইক ফোর্স। and যখন strongly attract করবে তখন strong force. Okay, and electromagnetic radiation means when photon or electron eject, then a magnet will be formed, okay, or a wave will be generated, which is known as electromagnetic force. Atoms, light, chemistry, electronics, this is the term. This is a term, that's mean nucleus contains proton and neutrons. In the outer side there are so many electrons. Oxygen contains 8 electrons, yes, and hydrogen contains 2 electrons, in this way. And it can emit proton or electron, then or photon, that is actually run by a wave, which is known as electromagnetic wave. Then what is this? Which of the following are the fundamental force of nature? কোনটা হবে? Number 1 gravitational force, strong force, electromotive force, or both A and B? কোনটা হবে answer?
আনসার হবে বোথ এ অ্যান্ড বি। দ্যাটস মিন gravitational force and strong force both are the fundamental force of nature. তাই নেচারের এই দুটো ফোর্স একদম ফান্ডামেন্টাল, মানে এটা আছে, সব সময় আছে, দিস ইজ অলওয়েজ এক্সিস্ট। So which of the following are the fundamental forces of nature? That's mean gravitational force and strong force, which is known as fundamental force of nature. Clear? Then the force plays key role in the formation of galaxies. দেখো আর্থ কি করে, রিভলভিং অ্যারাউন্ড দ্য সান, অর মুন রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ। তাহলে এটা কিসের জন্য? দ্যাটস মিন গ্যালাক্সি ফোর্সেস প্লেস দ্য কি রোল ইন দ্য ফরমেশন অফ গ্যালাক্সিস। এই গ্যালাক্সি এভাবেই ফরমেশন হয়েছে, ফোর্স আছে তাদের মধ্যে, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড স্ট্রং ফোর্স আছে, সেই জন্যই কি হচ্ছে গ্যালাক্সিগুলো তৈরি হয়। ওকে, দেন ড্যাশ ফোর্স, কোন ফোর্সের জন্য আমাদের এই তৈরি হচ্ছে অর্থাৎ ফর্ম করছে? ফোর্স প্লেস দ্য কি রোল ইন দ্য ফরমেশন অফ গ্যালাক্সিস। গ্র্যাভিটেশনাল ফোর্স, স্ট্রং ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কোনটা? দ্যাটস মিন গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স কি করছে? গ্যালাক্সি ফর্ম করছে। গ্র্যাভিটেশনাল ফোর্স যদি না থাকতো তাহলে কোনো গ্যালাক্সি ফর্ম হতো না। মনে থাকবে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে বলেই মুন revolve around the earth. Okay, then gravitational force, what is the gravitational force definition? What is the definition? দেখো আপেল পড়ছে, হ্যাঁ, কার মাথায় পড়লো? আরতি কার মাথায় আপেল পড়লো বলো? আপনি কি জিজ্ঞেস করলেন? আমি বলছি কার মাথায় আপেল পড়ছে? Yes sir, Newton. হ্যাঁ, আইজ্যাক নিউটনের মাথায় আপেল পড়ছে, দেখেছো কিরকম করে পড়ছে? হ্যাঁ, the force of attraction between the earth and any other body of this universe is known as force of gravity or gravitational force. This is the definition. Okay, তো এটা লিখেও রাখতে পারো, অথবা আমরা ভিডিওটাকে আবার পাঠিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, একবার দেখে নেবে, আমি যেগুলো বলছি সেগুলো আবার পড়ে নেবে, এবং এইগুলো বইতে লেখা আছে। এবার বইটাও তোমাদের পড়তে হবে। তোমরা কি বই কিনেছো? এখন নেই স্যার বই। বই নেই? তাহলে ঠিক আছে, এখন কিনিনি আমরা বই। রে তাহলে ঠিক আছে, এটা দেখে দেখে পড়তে পারবে। ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার। The force of attraction between the earth and any other body of this universe is known as force of gravity or gravitational force. আমরা সবগুলো ক্লাসই এইভাবে করাবো এরপরে। হ্যাঁ, মানে একদম এই ফরম্যাটে তুমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, সবই এইরকম একটা ফরম্যাটে আনবো আমরা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই ফোর্সটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বলছি, এটাকেই বলছি F = ma। হোয়াট ইজ দিস? অর বইতে লেখা থাকে P = mf। ঠিক আছে, এই m মানে হলো মাস, f মানে অ্যাসিলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন, a মানে হলো অ্যাসিলারেশন। হ্যাঁ, এখানে f আর p একই জিনিস। ঠিক আছে, এইখানে কোনো বইতে লেখা থাকে f, আর কোনো বইতে লেখা থাকে a, আবার কোনো বইতে লেখা থাকে p, আর কোনো বইতে লেখা একই মিনিং। ঠিক আছে, P = mf or F = ma। F মানে হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, ফোর্স = মাস ইনটু অ্যাসিলারেশন, মাস ইনটু অ্যাসিলারেশন। ওকে, ফোর্স = মাস ইনটু অ্যাসিলারেশন। এবার দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স বাইন্ডস দ্য সোলার সিস্টেম, তাই না? সোলার সিস্টেমটাকে বাইন্ডস করে রেখেছে কে? গ্র্যাভিটেশনাল ফোর্স। So characteristic of gravitational force, it is the force of mutual attraction between any two objects by virtue of their masses. অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? তাদের মাস যত বেশি হবে গ্র্যাভিটেশনাল ফোর্স তত ইনক্রিজ করবে। ইট ইজ এ ইউনিভার্সাল ফোর্স, এটা সবসময় ইউনিভার্সাল, সবার মধ্যে আছে।
তারপরে কি every object experience this force due to every other object in the universe, অর্থাৎ ইউনিভার্সে প্রত্যেকটা অবজেক্টই এই ফোর্সটাকে ফিল করবে। ক্লিয়ার? দেন in particular gravity governs the motion of the moon and artificial satellite around the earth. Okay, in particular gravity governs, gravity কি করছে, the motion of the moon and artificial satellite, এই যে আমরা আর্টিফিশিয়ালি স্যাটেলাইট পাঠাই জানো তো, সেটাও কোন ফোর্সের উপর ডিপেন্ড করে, গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর ডিপেন্ড করে আমরা স্যাটেলাইট পাঠাতে পারি। ধরো আমাদের তো প্রচুর স্যাটেলাইট আছে আর্থে, জানো তো, আমাদের ইন্ডিয়ারও প্রচুর স্যাটেলাইট আছে, তাই না? স্যাটেলাইট ফোন যেরকম, Yes, sir. বা আমরা এই যে বিভিন্ন ধরনের সিগন্যাল পাই, যেরকম আমরা কখনো ঝড় হবে কিনা আমরা বলতে পারি, সাইক্লোন হবে কিনা আমরা বলতে পারি, কি করে? স্যাটেলাইট কি করছে, সবসময় ইমেজ ফর্ম করছে, ডিফারেন্ট জায়গায় কি কি হচ্ছে সেগুলোর ইমেজ আমাদেরকে পাঠাচ্ছে। ওকে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার প্রচুর স্যাটেলাইট আছে যেগুলো পাঠানো হয়েছে উপরে, ও সবসময় ছবি তুলে পাঠাচ্ছে, অর্থাৎ ইমেজ ফর্ম করছে যে কোথায় ঝড় সৃষ্টি হচ্ছে, সাইক্লোন সৃষ্টি হবে, সেগুলো আমাদেরকে ইমেজ করে পাঠাচ্ছে। আমরা পেয়ে যাচ্ছি, আমরা তখন লোককে সতর্ক করছি, বলে দিচ্ছি যে ঝড় আসতে পারে, তাই তো? অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেটা রিভলভ হচ্ছে অ্যারাউন্ড দ্য আর্থ, উই ক্যান মেক ইট। দেন motion of the earth and planets around the sun depends on gravitational force. Okay, it plays a key role in the formation and evolution of stars, galaxies and galactic clusters. এই যে সব একসঙ্গে যে একটার পর একটা ঘুরছে, এর এইদিকে রিভলভ হচ্ছে, ও ওইদিকে রিভলভ হচ্ছে, সমস্ত কিছু ডিপেন্ডস অন গ্র্যাভিটেশনাল ফোর্স। সো গ্র্যাভিটেশনাল ফোর্স actually very vital, plays a vital role for the formation of galaxies. Law of gravitation has symmetry because it is same at any place in nature. নেচারের সব জায়গাতেই এটা একই রকম। ওকে, নেচারের সব জায়গাতেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা একই রকম। সো ল অফ গ্র্যাভিটেশন হ্যাজ সিমেট্রি because it is same at any place in the nature. তুমি যেখানেই যাও না কেন সব জায়গাতেই এর যে রুল সে একই হবে, এই জন্য এটাকে বলছি সিমেট্রি এর নেচার, অর্থাৎ সবসময় মেনটেন হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা সবসময় মেনটেন হচ্ছে। সেই কারণে আমরা কোশ্চেন করতে পারি, what are the properties of gravitational force? What are the properties of gravitational force? তাহলে gravitational force between two bodies form an action and reaction pair, that is the force are equal in magnitude but opposite in direction, তাই না? যদি A and B, if A attract B, then B also attract A. Okay, so the attraction is opposite to each other and equal magnitude. Clear? কি বললাম? If A attract B, then B also attract A in the same magnitude, equal magnitude. The result is same. Okay, and signature is opposite. That's mean if A attract B in this way, then B attract A in this way. Okay, the direction will be opposite. Clear? Earth কে attract করি, Yes, sir. আবার আর্থ আমাকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু অপোজিট সাইডে, তাই না? আর্থ কি করছে, আমাকে নিচের দিকে নামাতে চাইছে, আর আমি আর্থের উপরে থাকতে চাইছি, তাই তো? দিস ইজ দ্য অপোজিট ডিরেকশন। ক্লিয়ার? সো গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু বডিজ ফর্ম অ্যান অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, মানে একে অপরের অপোজিট। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফোর্স আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন। দেন gravitational force between two bodies is independent of the nature of the medium. মানে আমি যদি নেচার অফ দ্য মিডিয়াম মানে কি, যে তুমি ধরো উপরে একটা বল ছুঁড়ে দিলে, তাহলে সেখানে আমাদের এটা আর্থ, এইখানে তোমার মুন আছে, তাহলে এখানে কি আছে, কখনো এয়ার থাকতে পারে, কখনো এমটি স্পেস থাকতে পারে, তাই না?
তাতেও কি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। ক্লিয়ার? অর্থাৎ মিডিয়ামের উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। ঠিক আছে? মিডিয়াম বুঝতে পারছো? মিডিয়াম কি অ্যাকচুয়ালি যদি স্যার আরেকবার হ্যাঁ, এটা একটা এ, এটা একটা বি, এবার মাঝখানে কি আছে, ইন দ্য মিডল পজিশন এখানে কি আছে, ইট মে বি এয়ার, ওকে, ইট মে বি ওয়াটার, ওকে, নাকি থাকতেই পারে এ অ্যান্ড হ্যাঁ স্যার আলাদা, তার মাঝে কি আছে, ওয়াটার থাকতে পারে, এয়ার থাকতে পারে, এমটি থাকতে পারে, অর্থাৎ তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু এ অ্যান্ড বি এর মধ্যে কি থাকবে, অ্যাট্রাকশন থাকবে, ওকে, সব সময়। তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ মিডিয়াম, মানে মাঝখানে কি আছে তার উপর ডিপেন্ড করছে না। ক্লিয়ার? এই জন্য কি আমাদের যদি বলি মুন অ্যান্ড আর্থ দে অ্যাট্রাক্ট টু ইচ আদার, তাহলে আমরা আর্থ থেকে আর্থ সারফেসে এয়ারের ডেনসিটি হাই, তারপরে আস্তে আস্তে ডেনসিটি কমতে কমতে উপরে, যত উপরে যাব তত এয়ার ডেনসিটি কমতে থাকবে, তাই তো? একটা সময় এমটি হয়ে যাবে, তাতে কিচ্ছু যায় আসে না, তত কি থাকবে, অ্যাট্রাকশন থাকবে। ক্লিয়ার? সো the gravitational attraction by gravitational force between two bodies is independent of the nature of the medium. Clear? অর্থাৎ মাঝখানে কি আছে তার উপর ডিপেন্ড করছে না, কোনো মানে মিডিয়ামের নেচারের উপর ডিপেন্ড করছে না। দেন দ্য থার্ড পয়েন্ট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ নেগলিজেবল ইন কেস অফ লাইট বডিজ। অর্থাৎ যদি খুব কম হালকা বডি হয় তাহলে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা খুব কম হবে, সেখানে আমরা নেগলেক্ট করতেই পারি। ঠিক আছে? মানে নেগলিজেবল। ধরো একটা ইলেকট্রনের মধ্যে যদি আমরা বলি যে অ্যাট্রাকশন আছে কি, তাহলে আমরা বলি না, ইলেকট্রন রিপেল করে। তার মানে ওদের মধ্যে এতটাই হালকা এরা, মানে দিস ইজ দ্য লাইট বডিজ, তাহলে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটাকে আমরা কি করছি না, নেগলেক্ট করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? অর্থাৎ লাইট বডির ক্ষেত্রে আপেল একটা তার ওজন আছে, অর্থাৎ একটা ওয়েট আছে, ঠিক আছে, যে কোনো বডির একটা ওয়েট আছে, কিন্তু বডিটা যদি এত ছোট হয়, ইজ ভেরি স্মল, অ্যান্ড ইফ ইট ইজ ভেরি ভেরি লাইট, দ্যাটস মিন হালকা, তখন তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা খুব কম হবে। মাথায় থাকবে? দেন হ্যাঁ স্যার হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ, এবার 4 নম্বর কি, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যাপ্লিকেবল ইন কেস অফ ম্যাসিভ বডিজ লাইক স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। বড় বড় জিনিসের মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করি, আমরা ইলেকট্রন প্রোটন এদের মধ্যে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে অ্যাপ্লাই করি না, কারণ এদেরকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে নেগলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? কার মধ্যে অ্যাপ্লাই করব? বড় একটু বডি, যা ম্যাসিভ বডি, মানে প্ল্যানেট, স্টার্স, আর্থ, মুন, অথবা আমরা কোনো একটু ভারী বস্তু, এনি হেভি সাবস্টান্স, এনি সাবস্টান্স। ওকে, আপেল হতেই পারে, আপেলের জন্যই তো গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে মেজার করতে পেরেছিল নিউটনস। ঠিক আছে? ক্লিয়ার? অর্থাৎ কিন্তু আমাদের লাইট বডি যেগুলো ইলেকট্রন, প্রোটন, এদের ক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে মেজার করি না। ঠিক আছে? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অ্যাপ্লিকেবল or appreciable in case of massive bodies like stars and planets. Okay, it is the weakest force among the forces but has the longest range. দেখো একদম অনেক দূর পর্যন্ত এটা থাকবে, মানে একদম 8 মানে কোথায় মুন আছে, কোথায় সান আছে, কোথায় স্টার আছে, ঠিক আছে, তাদেরকেও অ্যাট্রাক্ট করছে। যদিও এটা কি খুব উইক ফোর্স, বাট এটা লং রেঞ্জে কাজ করছে, তাই তো, অনেক দূর থেকেও অ্যাট্রাক্ট করছে। ক্লিয়ার? দেন ইট ইজ দ্য উইকেস্ট ফোর্স অ্যামং অল দ্য ফোর্সেস বাট হ্যাজ দ্য লংগেস্ট রেঞ্জ। দেন ইট ইজ দ্য কনজারভেটিভ ফোর্স ইন নেচার। কনজারভেটিভ মানে এটা চেঞ্জ হবে না, সবসময় থাকবে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তাই কি, it is the conservative force in nature. We are unable to change the gravitational force. মনে থাকবে, আমরা চেঞ্জ করতে পারি না, এটা নেচারের ফোর্স, অর্থাৎ দিস ইজ আ কনজারভেটিভ।
মাস যেরকম কনজারভেটিভ অফ মাসটাকে আমরা যেমন কি করতে পারি না, we are unable to, কে বেরিয়ে গেল আবার, সাকিব ঢুকছে, কমল, স্যার হ্যাঁ ওকে, স্যার আপনি অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করেছি তো। সাকিব তো, হ্যাঁ স্যার। সাকিব কি নতুন ঢুকলো নাকি আজকে? না তো, আগে হ্যাঁ স্যার সিফা জাহান সাকিব দিয়ে লগইন করেছে ওই নেম দিয়ে। ও ওকে, তাহলে ওর ইয়েটা অন হয়নি, মাইক্রোফোন, আমার দাদার ল্যাপটপ থেকে ও ঢুকেছে আবার। ওর মাইক্রোফোন অন হয়নি, ঠিক আছে, ওকে বলে মাইক্রোফোনটা একটু অন করতে, ওকে টেস্ট করে দাও তো। হ্যাঁ স্যার অন করছি। ওকে, হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স? আমরা কি কি দেখলাম, যে গ্র্যাভিটেশন ফোর্স ইজ অ্যাপ্লিকেবল ইন কেস অফ ম্যাসিভ বডিজ লাইক স্টার্স, প্ল্যানেটস, এদের ক্ষেত্রে এটা অবশ্যই অ্যাপ্লিকেবল। তারপরে ইট ইজ দ্য উইকেস্ট ফোর্স অ্যামং অল দ্য ফোর্সেস বাট হ্যাজ দ্য লংগেস্ট রেঞ্জ। ইট ইজ দ্য কনজারভেটিভ ফোর্স ইন নেচার, কারণ এটা কনজার্ভ, কারণ এটা আমরা নিজেরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, এটা কখনোই চেঞ্জ হবে না, সব সময় একই রকম থাকবে। আর্থের মানে গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ সেম, ঠিক আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে চেঞ্জ করতে পারবো না। ইট ইজ, হ্যাঁ বলো স্যার, যে আপনি 5th আর 6th পয়েন্টটা আছে না, ওটা একটু আবার বলবেন? 3 পয়েন্ট, ইট ইজ কনজারভেটিভ অফ ফোর্স, তাই তো? হ্যাঁ ওটা আর তার উপরেরটাও। Okay, okay, okay. Gravitational force is appreciable in case of massive bodies like stars and planets. মানে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটা কার ক্ষেত্রে আমরা ইলেকট্রন মেজার করতে যাব না, ঠিক আছে, কারণ এগুলো খুব লাইট বডি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হ্যাঁ এরা তো খুব লাইট বডি, মানে এত হালকা এরা, এদের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অ্যাপ্লাই করব না, এদেরকে নেগলেক্ট করে দেবো, ঠিক আছে। কিন্তু কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব? অন্য যে কোনো একটু হেভি সাবস্টেন্স হলেই হবে, আপেল থেকে শুরু করে, হ্যাঁ আর যাই বলো না কেন সবই হবে, হ্যাঁ। আর তারপরে কি স্টার্স, প্ল্যানেটস মানে আর্থ, হ্যাঁ এগুলো, মুন, এদের ক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে অবশ্যই অ্যাপ্লিকেবল করব এবং তাকে কনসিডার করব, মেজার করব। তারপরে এটা হলো উইকেস্ট ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা স্ট্রং ফোর্স নয়, এটা খুব উইক, ঠিক আছে, কিন্তু এটা লং রেঞ্জেও কাজ করবে। দেখো আর্থ অ্যান্ড স্টারের ডিস্টেন্সটা অনেক অনেক অনেক, শুধু আমাদের যদি আমরা বলি আর্থ অ্যান্ড মুন, এদের মধ্যে ডিস্টেন্সটাই অনেকটা, তাই না? তাতেও এই ফোর্সটা আছে, আর্থ অ্যান্ড স্টার্স এর মধ্যে এই ফোর্সটা কাজ করে, অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। ধরো মার্সের সঙ্গে আমরা, হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা মেজার করতে পারবো, তার মানে দে আর সো মেনি ইন লং ডিস্টেন্স, তাই তো, এটা লং ডিস্টেন্সে থাকলেও আমরা এগুলো মেজার করতে পারবো। ইট ইজ কনজারভেটিভ ফোর্স। হোয়াট ইজ দ্য কনজারভেটিভ? কনজারভেটিভ মিনস কনস্ট্যান্ট ফোর্স, মানে আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। উই আর আনএবল টু চেঞ্জ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইন নেচার। নেচারের মধ্যে যে ফোর্সটা আছে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে, আমরা কেউ চেঞ্জ করতে পারবো না এটাকে। ওই জন্য আমরা বলছি কনজারভেটিভ ফোর্স ইন নেচার, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কনজারভেটিভ ফোর্স ইন নেচার, মানে এটা চেঞ্জ হবে না, এই ফোর্সটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। যেমন তোমরা জানো মাস চেঞ্জ করা যায় না, তাই না? মাস ইজ কনজারভেটিভ, 10 গ্রাম 10 গ্রামই থাকবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেল সেটা 10 গ্রামই হবে, তাই না? চেঞ্জ করতে পারবো না। ঠিক এরকম গ্র্যাভিটেশনাল ফোর্সটাকেও আমরা চেঞ্জ করতে পারবো না, সো ইট ইজ কনজার্ভড বা রিজার্ভ বলতে পারি, এটাকে চেঞ্জ করা যাবে না, ওকে। ইট ইজ কমিউনিকেটেড থ্রু গ্র্যাভিশনস, হ্যাঁ মানে গ্র্যাভিটেশন, অ্যাকচুয়ালি কমিউনিকেটিভ থ্রু গ্র্যাভিটেশনস, মানে এটা আমরা কমিউনিকেট করতেই পারি, মানে এটাকে আমরা মেজার করতে পারি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গ্র্যাভিটেশনের সাহায্যে আমরা কমিউনিকেট করতে পারি, ঠিক আছে। ইট ইজ মাস ডিপেন্ডেন্ট
and charge independent. মাস থাকতে হবে। গ্র্যাভিটেশন মানে হলো এটার মাস এটা থাকতেই হবে। যদি মাস না থাকে তাহলে কোনোভাবেই তার গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে না। ধরলাম এটা এ এটা বি, তাহলে এ অ্যান্ড বি এর মধ্যে যদি কোনো মাস না থাকে, এ যদি লাইট হয় মানে মাস না থাকে, massless, then there is no gravitational force of attraction. ওকে, চার্জের উপর ডিপেন্ড করছে না, এটার মধ্যে মাইনাস আছে না প্লাস আছে এটার উপর ডিপেন্ড করছে না, কিন্তু ডিপেন্ড করছে কার উপরে, এর মাস আছে কি নেই। যদি মাস থাকে তবেই গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে। if it is chargeless, then there is no gravitational force. Clear? এবার কোশ্চেন, gravitational force is option A, force of attraction between the earth and any other body, তাই তো? Then force of repulsion between the earth and any other body, এটা নয়। It is a strong force, strongest force নয়, এটা weak force। It is short range না এটা long range, তাহলে ফার্স্ট এটাই आंसर ঠিক আছে। Force of attraction between earth and any other body is known as gravitational force. Clear? So gravitational force, what is the gravitational force? Force of attraction between the earth and any other body is known as gravitational force. Then which of the following is property of gravitational force? We know it is long range, it is mass dependent, তাই না? Charge independent, it is weakest force, তাই তো? এটা ঠিক আছে। তারপরে it has longest range, তাই তো? it is mass dependent, তাহলে সবগুলোই তো ঠিক আছে এখানে, তাই না? বুঝলে? Yes, sir. উইকেস্ট ফোর্স, তারপরে এটা লং রেঞ্জে কাজ করবে, লং রেঞ্জে ওই ফোর্সটা থাকবে, and এটা মাস ডিপেন্ডেন্ট। সো all of the above is correct. Then which of the following has symmetry? অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ সিমেট্রি, তাই না? আমরা একটু আগে বললাম অ্যাসিলারেশন সিমেট্রি নয়, ল অফ গ্র্যাভিটেশন, তাই তো? তাহলে দেখো ল অফ গ্র্যাভিটেশন এটা সিমেট্রি, ঠিক আছে? কারণ সব সময় সব জায়গাতেই থাকবে। তোমার ওখানেও যেরকম, তুমি যে জায়গাটায় আছো এখনো ওইখানেও গ্র্যাভিটেশনাল ফোর্স যেরকম থাকবে, আমি যেখানে আছি এখানেও গ্র্যাভিটেশনাল ফোর্স একই রকম আছে। হ্যাঁ, কিছু বলছো? ওকে, অর্থাৎ ল অফ গ্র্যাভিটেশন ইট ইজ অ্যাকচুয়ালি সিমেট্রি। ক্লিয়ার? দেন ইলেকট্রো, একটু আবার বলেন না, আমি শুনতে পারলাম না। হ্যাঁ দেখো আমরা বলছি যে তুমি যেখানে আছো এখন ওইখানে গ্র্যাভিটেশনাল ফোর্স যেরকম, আমি যেখানে আছি এখানেও একই রকম, ঠিক আছে? অর্থাৎ আর্থের সব জায়গাতেই একই রকম গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই জন্য এটাকে বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ সিমেট্রিক্যাল ফোর্স। ওকে, সো হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ সিমেট্রি? ল অফ গ্র্যাভিটেশন হ্যাজ এ সিমেট্রি। ওকে, মনে থাকবে? অর্থাৎ সব জায়গায় যেহেতু ইকুয়াল ফোর্স, তাই এটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স, and it is a symmetry force. Electromagnetic force. What is electromagnetic force? The force of attraction or repulsion between two electrical বা electric charge or charged bodies are known as electromagnetic force. Clear? এটা মানেটা কি? দেখো এই যে দুটো চার্জ বডি, দেখো একটা রিভলভ হচ্ছে, কি রিভলভ হচ্ছে? ইলেকট্রন রিভলভ হচ্ছে অ্যারাউন্ড দা নিউক্লিয়াস, তাই তো? দ্য নিউক্লিয়াস ইজ এ পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, আর ইলেকট্রন ইজ নেগেটিভ চার্জ। ইয়েস, তাহলে দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন আছে তো, আর যদি দুটোই নেগেটিভ চার্জ হয় তাহলে কি হবে? রিপালশন থাকবে। ওকে, তাহলে রিপালশন, তাহলে রিপালশনটা অ্যাকচুয়ালি একটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আবার অ্যাট্রাকশনটাও ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে? চার্জের উপরে। চার্জ যদি চার্জ হয় তাহলে রিপেল হবে, আর যদি অপোজিট চার্জ হয় তাহলে কি হবে? অ্যাট্রাক্ট হবে, তাই তো? ওকে, সো electromagnetic force is the force of attraction or repulsion between two electric charge or
charged bodies are known as electromagnetic force. Clear? হ্যাঁ স্যার Electromagnetic force. हाँ बोलो, हाँ बोलो, क्या बोलছো? দুটো চার্জ বডি মানে আমি কিছু শুনতে এখন। হ্যাঁ আমি বলছি ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে দুটো চার্জ বডির মধ্যে অ্যাট্রাকশন হতে পারে রিপেলও হতে পারে তো বুঝলে তো অ্যাট্রাকশন অর রিপালশন ফোর্স both are known as electromagnetic force. The force of attraction or repulsion between two electric charge চার্জ হতে হয় মানে একটা নেগেটিভ এটা তো রিপেল করবে অর্থাৎ এটা রিপালশন ফোর্স ঠিক আছে আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় দে অ্যাট্রাক্ট টু ইচ আদার এন্ড এই ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইলেকট্রন এন্ড প্রোটনকে হোল্ড করে আছে একসঙ্গে এই যে অ্যাটমটা স্টেবল কেন কারণ এই ইলেকট্রোমোটিভ ফোর্স আছে বলেই ঠিক আছে ইলেকট্রোমোটিভ ফোর্স ক্যান অ্যাট্রাক্ট অন টু বডিজ অর চার্জ বডিজ ঠিক আছে এবার বুঝেছো দেন হোয়াট আর Yes, sir. হোয়াট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি প্রপার্টি আছে ইট ইজ বোথ অ্যাট্রাকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিপালসিভ তাই না যদি সেম বডি হয় মানে সেম চার্জ হয় রিপেল হবে যদি অপোজিট চার্জ হয় অ্যাট্রাক্ট হবে স্যার একবার আবার বলবেন। হ্যাঁ এই যে বললাম পজিটিভ চার্জ কি করবে রিপেল স্যার হ্যাঁ বলো পজিটিভ চার্জ রিপেল টু ইচ আদার ইয়েস ইয়েস স্যার হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কি প্রপার্টি আছে সেটা বলছি প্রপার্টি গুলো অ্যাট্রাকটিভ প্রপার্টি আছে দে ক্যান অ্যাট্রাক্ট টু ইচ আদার ইফ ইট ইজ অপোজিটলি চার্জ অপোজিট চার্জ থাকলে অ্যাট্রাক্ট করতে পারে সেম চার্জ থাকলে রিপেল করতে পারে ক্লিয়ার আবার এটা হ্যাঁ স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স যেরকম কনজারভেটিভ এটাও কনজারভেটিভ কারণ পজিটিভ নেগেটিভ এলেই অ্যাট্রাক্ট করবে নেগেটিভ পজিটিভ এলেই হ্যাঁ অ্যাট্রাক্ট করবে অর্থাৎ সব সময় আছে শুধু নেগেটিভ পজিটিভ পাশাপাশি আসলেই তার মানে কি এটাও কনজারভেটিভ এটাকে আমরা নিজেরা চেঞ্জ করতে পারবো না ওকে এন্ড এটা স্ট্রং ফোর্স দেখো কতটা স্ট্রং ইট ইজ 10 to the power 36 times stronger than the gravitational force very high strong force eta gravitational force was the weak force and electromagnetic force is strong force and koto times strong 10 to the power 36 times stronger than the gravitational force okay it is strong force between two charged particles tapore what are the properties of electromagnetic force it acts through the electric and magnetic fields এটা কোথা দিয়ে কাজ করতে পারে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কাজ করতে পারে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এইটা কাজ করতে পারে it acts through কি electric and magnetic fields it is mass independent force it is a mass independent এখানে মাস দরকার নেই শুধু চার্জ দরকার তাই না এখানে কি দরকার মাস নয় এম নয় এখানে কি দরকার চার্জ কিউ তাই তো চার্জ ডিফাইন করা হয় কিউ দিয়ে তাই না তো এখানে চার্জ দরকার চার্জ হলেই অ্যাট্রাকশন বা রিপালশন হবে ওকে সো অ্যাকর্ডিং টু কোয়ান্টাম ফিল্ড থিওরি electromagnetic force between two charges is mediated by the exchange of photons অর্থাৎ ফোটন যদি এক্সচেঞ্জ হয় তবেই কোয়ান্টাম থিওরি অনুসারে অর্থাৎ অ্যাকর্ডিং টু কোয়ান্টাম ফিল্ড থিওরি electromagnetic force between two charges is mediated by the exchange of photons photon exchange হলে এটা চেঞ্জ হতে পারে ঠিক আছে দেন আমরা কোশ্চেন করছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ স্ট্রং ফোর্স তো অবশ্যই এটা ফোর্স অফ অ্যাট্রাকশন হতে পারে রিপালশন হতে পারে তাই না অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু চার্জ বডিজ তাই না এটা তো আছেই